অন্ধ্রপ্রদেশের ইতিহাসের আরো অনেক গল্প আছে। দেখো, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব মৌর্য সাম্রাজ্যের ঠিক সময় অর্থাৎ 236 খ্রিস্টপূর্বাব্দ সাতবাহন, শক, ইক্ষ্বাকু, পূর্ব চালুক্য ও কাকতীয় বংশের রাজারা এই অন্ধ্রপ্রদেশের শাসন করেছিলেন। তোমরা নিশ্চয়ই জানো, সম্রাট অশোক ছিলেন এই মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। এরপর ত্রয়োদশ শতকে কাকতীয় রাজবংশ অন্ধ্রপ্রদেশে রাজত্ব কায়েম করে। ঠিক 1323 সালে দিল্লির তুঘলক সুলতান দখল করে নেয় অন্ধ্রপ্রদেশকে। কাকতীয় রাজ্য 4টি ছোট রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে আছে আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা আর বিজয়নগর। এই বিজয়নগর বাদে বাকি 3টে অঞ্চলই মুসলিম সাম্রাজ্যের প্রসারের জন্য জনপ্রিয়। তাই বিজয়নগর এই মুসলিম সাম্রাজ্য প্রসারের বিরুদ্ধে এক জেহাদ ঘোষণা করেছিল। প্রায় 200 বছর ধরে এরা প্রতিরোধ বজায় রাখে। অবশেষে 1565 সালে তালিকোটার যুদ্ধে দক্ষিণের সুলতানরা বিজয়নগর রাজ্য দখল করে। গোলকুন্ডার কুতুব শাহ এই আধুনিক যে হায়দ্রাবাদ শহরের ভিত্তি স্থাপন করেন। সম্রাট ঔরঙ্গজেব কুতুবকে পরাস্ত করে দক্ষিণের আসফ জাহকে শাসনকর্তা নিয়োগ করে। আসফ নিজাম উপাধি নিয়ে স্বাধীন শাসক হিসাবেই রাজত্ব গড়ে তোলেন। এরপর দাক্ষিণাত্যে ইঙ্গ ফরাসি যুদ্ধে নিজামরা অংশ নেয় এবং 1800 সালে হায়দ্রাবাদ ব্রিটিশের অধীনস্থ এক দেশীয় রাজ্যে পরিণত হয়। অন্ধ্রপ্রদেশের বাকি অংশ মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত হয়। তোমরা মনে রেখো, এই অন্ধ্রপ্রদেশের যে ভাষা তেলেগু ভাষা, 21টি জেলা ছিল এই অন্ধ্রপ্রদেশে। তখন নিজামের অধীনে চলে যায় 12টি জেলা। చుట్టమల్లే చుట్టేస్తాంది తుంటరి చూపు আবার এসো একবার তাহলে।